মরুভূমির তপ্ত বালুর ওপর দাঁড়িয়ে আছে আমেরিকার অন্যতম প্রধান শক্তির প্রতীক, একটি আর্লেইক বার্ক ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। কিন্তু আমেরিকার এই যুদ্ধজাহাজ চীনের জিনজিয়াং প্রদেশের প্রত্যন্ত মরুভূমিতে কি করছে? না, এটি আমেরিকার আসল কোনো জাহাজ নয়। এটি আমেরিকার অহংকারকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য চীনের তৈরি করা একটি নিখুঁত এবং অবিকল নকল যুদ্ধজাহাজ। আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে ওয়াশিংটনকে টেক্কা দিতে বেইজিং কতটা দূরদর্শী তা আরও একবার প্রমাণ হল মহাকাশ থেকে নেওয়া এই স্যাটেলাইট চিত্রে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জিনজিয়াংয়ের রুকিয়াং টেস্ট রেঞ্জে চীন এই অবিকল নকল মার্কিন জাহাজটি তৈরি করেছে। শুধু তৈরি করেনি, এটিকে একটি ৬ মিটার চওড়া রেল সিস্টেমের ওপর স্থাপন করা হয়েছে। অর্থাৎ সমুদ্রের বুকে মার্কিন জাহাজগুলো যেভাবে চলাচল করে, এই মরুভূমিতেও ঠিক সেভাবেই চলন্ত জাহাজের মতো নিখুঁত নিশানা তৈরি করেছে চীন। কিন্তু কেন এই আয়োজন? ইউএস নেভাল ইনস্টিটিউটের তথ্যমতে এটি মূলত চীনের অত্যাধুনিক ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার একটি অত্যন্ত জটিল পরীক্ষাগার। অলসোর্স অ্যানালিসিসের সমীক্ষায় দেখা গেছে, এই ডামি যুদ্ধজাহাজের চারপাশে এবং ওপরে বসানো হয়েছে একাধিক সেন্সর। এর অর্থ অত্যন্ত পরিষ্কার, চীন শুধু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে না, বরং আমেরিকার প্রধান প্রধান রণতরীগুলোকে এক আঘাতেই কিভাবে সাগরে ডুবিয়ে দেওয়া যায় তারই নিখুঁত এবং দীর্ঘমেয়াদী হোমওয়ার্ক সারছে বেইজিং। চীন যে যুদ্ধজাহাজটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে, সেই আর্লেইক বার্ক ক্লাস ডেস্ট্রয়ার হল মার্কিন নৌবাহিনীর মেরুদণ্ড। বিমানবাহী রণতরীর পাহারা দেওয়া থেকে শুরু করে দূরপাল্লার হামলায় আমেরিকা এগুলোকে ব্যবহার করে। জাপানে অবস্থানরত মার্কিন সপ্তম নৌবহরের অধীনে এ ধরনের 10টি যুদ্ধজাহাজ রয়েছে, যা এই অঞ্চলের সবচেয়ে বড় ইউনিট। প্রশান্ত মহাসাগরে এই জাহাজগুলো প্রায়ই চীনের জলসীমায় এসে উস্কানি দেওয়ার চেষ্টা করে। আর ঠিক এই কারণেই ট্রাম্প প্রশাসনের সেই অহংকারকে চূর্ণ করতে চীন বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। বেইজিং স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, সমুদ্রের বুকে মার্কিন আগ্রাসনের দিন এবার শেষ। বিশ্বজুড়ে মার্কিন দাদাগিরির বিরুদ্ধে চীন এখন এক অপরাজেয় শক্তি। মরুভূমির এই রণপ্রস্তুতি প্রমাণ করে, আমেরিকা যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে বেইজিংয়ের জাহাজ বিধ্বংসী মিসাইলগুলো মার্কিন নৌবাহিনীকে সাগরের বুকেই চিরতরে সমাধি দেবে। ওয়াশিংটন কি পারবে বেইজিংয়ের এই হুঙ্কার থামাতে, নাকি সময়ের সাথে সাথে পতন ঘটবে মার্কিন সাম্রাজ্যের?